হ্যালো বন্ধুরা, আজকে আমি কি বানাচ্ছি তোমরা দেখতে থাকো। এগুলো কি বলো তো? এটা কি কমেন্টে বলবে একটা। এই শসাটা ছিলছি, এবারে গাজরগুলো ছিলবো। তোমরা দেখতে থাকো আমি কি বানাচ্ছি, আমার সঙ্গে থাকো, দেখে যাও কি বানাচ্ছি। আর বন্ধুরা, আমার কাটা ফিনিশ হয়ে গেল। এবারে আমি কি বানাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো। চাউমিন ঢেলে দিলাম। আমি আমার মতন করছি, তোমরা তোমাদের মতন বানাবে। এই তো গরম পানিতে আমি একটু স্বাদ আনা হয় সেই জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ফুটে গেলে একটু একটু নরম মতন হয়ে গেলে এটাকে আবার ঢেলে নেব। এইরকম করে বানাবে, একবার বানিয়ে খাবেন, দেখবে বাড়িতে। আমি বাড়িতেই প্রায় বানাই। এইভাবে হয়ে গেল চাউমিনটা। এটা এখন ঠান্ডা পানি দিয়ে এটাকে করা হলো, এই যে চুবড়িতে ছাঁকা হলো। এবারে এটাকে তেলেতে দিয়ে ভাজবো, সব রকম সব কিছু দিয়ে তেল দিয়েছি। এবারে গাজরটা একটু তেলের উপর ভেজে নেব। গাজর, এটা কড়াই, কাঁচা লঙ্কাটা এখন দিইনি, এখন দিলে ঝাঁঝ বেরোবে। লাস্টে ডিমটা ভাজবো। এইভাবে হালকা করে ডিমটা এরকমভাবে করে নিচ্ছি। সাইডে গাজরগুলো, কড়াইগুলো, ডিম কড়াই আমার ছিল নি বলে লম্বা কড়াই দিয়েছি। কাঁচা লঙ্কাও দিতে হবে, কাঁচা লঙ্কাটা এখন দিইনি গো। আগে ডিমটা এরকম করে ভেজে নিচ্ছি। এই যে আমি এইভাবে করে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের স্টাইলে করতে পারো। এইভাবেই দিতে হয় ডিম কুচিয়ে, আমি আর অন্য জায়গায় তুলিনি। এবারে আমি লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে এই মশলা দিলাম। আর এক প্যাকেট দিলাম, 2 প্যাকেট। মশলাটাতে টেস্টটা হয়। এইভাবে নাড়াচাড়া করতে হবে। আমাদের চাউমিন পুরো তৈরি হয়ে গেল। এই সস যে যেমন খেতে মন যাবে সস দিয়ে খাবে, সেই জন্য সসটা এখন দিইনি। আরও সস আছে, একটা সস দেখাচ্ছি এখন, আরও আছে। কেমন হয়েছে কমেন্টে বলবে। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুরা। তোমাদের কমেন্ট ধরে আরও আমি যেন এগোতে পারি, আরও আমার ভালো লাগে যেন, যে আমার বন্ধুরা আমাকে কমেন্ট করছে, সেই জন্য আমি আবার আমার একটা ভিডিও বানাবার আগ্রহ থাকবে। আল্লাহ হাফেজ, আবার পরের ভিডিও দেখা হবে।